গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। এই দেখো, দুদিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি। কী করবো বলো, ভীষণ কাজের চাপ। তো আজকে বেশি কিছু দেখালাম না। দেখো, আমি সকাল থেকে সব কাজ হয়ে গেছে। এখন জল খাবার বানাবো, সেই জন্য এই ব্রেড টোস্ট করতে দিয়েছি। আজকে দেখুন, আমাকে সারাটা দিন পুরো রান্নাঘরের মধ্যে থাকতে হবে। এই দেখো, সকাল থেকে শুরু হয়েছে। এই সকালবেলা এখন চা ব্রেড একজনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমার তো সব কাজ এমনি সকালে সমস্ত কাজ হয়ে গেছে, গেস্টরা এসে গেছে, এখন আবার ঘুমাচ্ছি। তো আমি সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। আর এই এখন সকালে চাচার জন্য চা যাচ্ছে। তো দেখো, আজকে সারাদিন আমি রান্নাঘরেই কাটাবো। তো সারাদিন রান্নাঘরে কী কাটতে করি তোমরা দেখতে থাকো। চা দিয়ে আসলাম চাচাকে, দুধ গরম করা চা করা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি পেঁয়াজও কেটে রেখেছি, কারণ সবাই বা ঘুম থেকে উঠবে এক এক করে। এটা হলো রসুন থেতো করে রেখেছি। একজন রসুন খায়, বেডের উপরে দেখো পেঁয়াজ কেটেছি। এটা একদম ঝিরিঝিরি করে কাটা, আর এটা বড় বড় করে একটু কাটা, মানে অমলেট হবে। তো এক একজন এক এক রকম পেঁয়াজ খায়। আর এই দেখো, এটা হলো আদাটা দিয়ে চা করবো। আর এই দেখো, আমলকির জল আর মৌরি মেথি ভিজানো জল চিনি দিয়ে রেখে দিয়েছি। একটু পরে সব ঘোল করবো, মানে শরবত বানাবো আর কি। আর এবার বৌদির চা যাচ্ছে। বৌদির চা এবারে তৈরি করে নিয়েছি, সব জায়গায় জায়গায় গুছিয়ে নিয়েছি। এবার নিয়ে গিয়ে যাবো আর দিয়ে আসবো বৌদির জায়গায়। বৌদি বসে আছে। তো এক এক করে এখন সারাদিন আমাকে চলতে হবে। সকালবেলা পর্ব চলছে, এখন সকালে সবার চা পর্ব চলছে যাকে বলা আর কি। এক এক করে এক একজন উঠবে ঘুম থেকে, আর এক একজনকে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? এটা হলো বাড়ির লোকেদের চা খাওয়া। আর এইবার দেখো, আমি গেস্টদের জন্য তৈরি করছি অমলেট, ব্রেড। ওরাও বলে দিয়েছে অমলেট খাবে, ব্রেড খাবে আর চা। তো সেই জন্য আমি এখন অমলেট বানাচ্ছি গেস্টদের জন্য। বাড়ির লোকেদের খাওয়া গেছে, আমি এখনো খাইনি। ওদের করে দিয়েই আমি খাবো এবার আর কি। আগে তো গেস্টকে দিতে হবে, তাই না? তারপর আমি খাবো, ওদের করে দিয়ে তারপরে খাবো। তো আমি বানাচ্ছি এখন কত রঙ করে। এদিকে দেখো, দুধটা পুরো ফুলে উঠেছে। তো আমার প্রায় হয়ে গেছে, জল খাবার বানানো সবারই হয়ে গেছে। এবার দিয়ে আসছি এক এক করে। আমার চুলটা বেঁধেছি, দেখেছি কোথায়? ইয়েস, টুনটুনি, পুরো টুনটুনি হয়ে গেছি আমি। সকালে কাজ প্রায় শেষ। এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি আমার নিজের খাবার নিয়ে বসে গেছি, চা, ব্রেড আর অমলেট। এটাই আমার সকালের জলখাবার। তো এবার আমার খাওয়াটা হয়ে গেলে আবার দুপুরের জন্য রান্নাঘরে ঢুকতে হবে। দুপুরে রান্না বান্না হবে, কি রান্না হয় দেখি দুপুরবেলা। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যা যা রান্না হবে। আমার সঙ্গে থাকো তোমরা। দুপুরে রান্না হচ্ছে, শাক ভাজা হচ্ছে, লাল শাক ভাজা হচ্ছে। এদিকে দেখো, কাতলা মাছ নুন হলুদ মেখে রেখেছি, ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এই যে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, এগুলোকে নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি এগুলোকে ভাজা হবে। আর নিচে দেখো, এই যে মশলাপাতি কেটে দিচ্ছে মাসি, কাটাকুটি করে দিচ্ছে মাসি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না বান্না করছি। আর এই যে দেখো, মশলা বেটে নেবো, পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে দিয়ে অনেকখানি মশলা করে নেবো, কারণ যা তরকারি হবে সব একই রকম মশলা দেওয়া হয়। তো সেই জন্যই মশলাটা আমরা একটু করে রাখবো। দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর আলুগুলো ভাজবো। এবং একটু মাছের ঝাল মতো হবে, ঝোল হবে না, ঝাল হবে। তো সেই জন্য আমি সব ভাজাভুজিগুলো করে নিচ্ছি।
দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে তুলে নেব। এবার দেখো হবে মাটার পনির। এই যে পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি, জানো তো মাছের ঝোল হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, খালি পনিরটা বাকি আছে। তো মাটার পনির হবে সেই জন্য আমি তেল দিয়েছি, তেলে খানিকটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর এদিকে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর টমেটো দিলাম, টমেটোটা দিয়ে আগে একটু কষিয়ে নেবো। টমেটোর মধ্যে কষা হয়ে গেলে এই যে দেখো কতটা মশলা করে রেখে দিয়েছিলাম, মাছে দিয়েছি, এবারে পনিরে দেবো, দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। এই দেখো একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপর দেখো আমি না মটর সিদ্ধ করে রেখেছিলাম, কড়াইশুঁটি মটর ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই সেদ্ধটা দিয়ে দিলাম জল শুদ্ধ। দেখো এটাকে ভালো করে কষতে দিয়েছি, ফোটাতে দিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। তারপরে যখন ফুটবে পনিরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা একটু বলো মটর পনির কীভাবে রান্না করতে, আমি তো অতটা জানি না মটর পনির রান্না করতে, আমি এইভাবে করলাম, এটা কি ঠিক হলো? যদি হয় তো তোমরা আমাকে প্লিজ বলো, মটর পনির রান্নাটা তোমরা আমাকে প্লিজ একটু বলে দিও কেমন, কারণ মটর পনিরটা আমি কখনো করি না, আমরা পনির খাই না তো বাড়িতে, খাই খুব কম, সেই জন্য আমাদের অতটা হয় না, আমরা জানি না, তাও আমি এটা নিজে থেকে করলাম। তো তোমরা প্লিজ বলো। তবে খেতে ভালো হয়েছিল, যখন খেয়েছি সবাই বলেছে খুবই ভালো হয়েছে, কিন্তু আমি এটা পুরো আমি জানি সবাই করে, আমি দেখেছি, দেখে পুরো নিজের আন্দাজি করেছি, জানো তো। একটু ঝোল ঝোল নামালাম, কারণ পনির তো একটু পরে দেখবে ঝোলটা টেনে নেবে। আর দেখো সমস্ত রান্না বান্না তো আমার হয়ে গেছে। তো এবারে যে গেস্ট এসছে ওই দিদি দুপুরে রুটি খায়, তো সেই জন্য আমি আবার একটু 3টে রুটি মাখন লাগিয়ে রেখে দেবো, খেয়ে নেবে। রুটিও করলাম দুপুরবেলা, এটা আমার জন্য নয়, আমি ওই দুপুরবেলা রুটি খাই, কিন্তু আজকে আমি ভাতই খাবো। তো এটা দিদির জন্য মাখন টাখন লাগিয়ে ভাজ করে টেবিল বক্সে রেখে দেবো। এই দেখো। তো চলো বন্ধুরা, এবার আমি আমার খাবার নিয়ে নিচ্ছি, ওদের সব খাবার দাবার রেডি করে দিয়ে দিয়েছি, রেডি করা আছে, আর আমি আমার খাবার নিয়ে নিলাম। আর আমি কোথায় খেতে যাই সেটা তো জানো, এখন যাবো, ওই ঘরে বৌদি খাচ্ছে, আমিও যাচ্ছি খাবার টাবার নিয়ে, ওখানে বসে বসে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর দেখো আমি একটু কুমড়ো ভাতে নিয়েছিলাম, সেটা আবার বৌদিকে একটু দিলাম। আর দেখো বন্ধুরা, এই যে সব খাবার দাবার চাপা দেওয়া আছে, ওরা যখন ইচ্ছে খাবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, এটা আমাদের ডাইনিং রুম, মানে এটা আমাদের খাওয়ার ঘর, এখানে খাওয়া দাওয়া সব হয়, ঘরটাকে ভালো করে দেখিয়ে দিই। আর এই ঘরটাতে তোমরা দেখেছো, এখানে আমরা দুজনে বসে খাই, আমি আর বৌদি এইখানটায়, আর এই যে টিভি চলে, আর এখানেও যারা গেস্ট এসছে ওরা থাকবে, এইখানে থাকবে। আর এই ঘরটা হলো চাচা বলি শুনেছো না, এটা হলো চাচার রুম, চাচা এই ঘাটে থাকে, এটা হলো চাচার রুম। আর চলে এবার রান্নাঘরে যাই, কারণ আমাদের ঘর তো তোমরা দেখেছো আমাদের বেডরুম, তো সেই জন্য বেডরুমটা দেখালাম না, এখন রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো দুপুরে একটু বেশি আমরা আবার চলে এসেছি রান্নাঘরে আবার রান্না হচ্ছে, এখন আবার ডিমের অমলেট হচ্ছে, আর ব্রেড হচ্ছে, এটা চাচার জন্য হচ্ছে। চাচাজিরা দুপুরে এত খেয়ে ফেলেছে, তো আর রুটি খেতে ইচ্ছা করছে না, তাই এখন তার অমলেটের ব্রেড দিচ্ছি। এখন 8টা বেজে গেছে, বৌদিকে খেতে দিয়ে দিয়েছি, সমস্ত খাবার দাবার গরম করা হয়ে গেছে। আর ভিডিওটা বেশি বাড়াবো না বলে আমি বেশি কথা বললাম না বন্ধুরা, আমি এখন যেহেতু তোমাদের কাছে আর যেতে পারছি না, তো বুঝতেই পারছো বন্ধুরা, আমাকে এভাবে একটু সাপোর্ট করে যে আমার পাশে থেকে, আমি 1 তারিখ থেকে আবার তোমাদের নতুন করে ডবল ডিমের অমলেট হচ্ছে, দেখো না কত ঢং করে করছে, দেখো না ডবল ডিমের অমলেট, এই দেখো হয়ে গেল ডবল ডিমের অমলেট।
চলো বন্ধুরা, আর বেশি বড় করব না ভিডিওটা, এবার রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমি 1 তারিখ থেকে আবার তোমাদের কাছে চলে যাব নতুন করে, তোমাদের সবাইকে সাপোর্ট করবো। এখন আমার কাজের চাপ কতটা বেড়েছে সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, সেই জন্য তোমাদের কাছে আমি এখন যেতে পারছি না। চলো এবার রাখি। আর আমার যত নতুন বন্ধু আছে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে সবাই আমার ভিডিওটা চলে যাবে তোমাদের কাছে, তোমরা দেখতে থাকবে। তো গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই।